দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং কেউ আজকে মনোনয়ন ফর্ম জমা করেছেন কিনা? মিতুর সকাল 11টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আজ থেকে শুরু হয়ে আগামী 3 দিন অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত এই মনোনয়ন ফর্ম বিতরণ কর্মসূচি চলবে এবং সেই সঙ্গে এই 3 দিন কিন্তু একসঙ্গে ক্রয় করতে পারবেন এবং সেই সঙ্গে প্রার্থীরা কিন্তু জমা দিতে পারবেন। আমরা যেটি জানতে পেরেছি সকাল 11টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত 270টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং এখন দুপুর থেকে এই সময় নির্ধারণ করা হয়েছে এবং 2000 টাকা দিয়ে ফর্মটি সংগ্রহ করতে হবে এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে 50,000 টাকা জমা দিতে হবে। দলের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, নির্বাচনী তফসিল অনুযায়ী আসলে আগামী 21শে এপ্রিল এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে 22 এবং 23 এপ্রিল। এই দুদিন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর আপিল দায়েরের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে 26 এপ্রিল এবং আপিলগুলো নিষ্পত্তির জন্য 27 এবং 28 এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 29 এপ্রিল এবং সেই সঙ্গে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12ই মে। আপনি নিশ্চয়ই জানেন যে এই 50টি সংরক্ষিত আসনের জন্য কিন্তু বিএনপির জন্য 36টি এবং বাংলাদেশ জামাত ইসলামীর জন্য বা তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত করা হয়েছে। আমরা আসলে দলের বিএনপির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা দীর্ঘ 17 বছরে এই যে গণতন্ত্র রক্ষার আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল নারী সদস্যরা বা নারী নেত্রীরা আসলে মাঠে ছিলেন, রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, সেই সঙ্গে সংসদে গিয়ে যারা আসলে সংসদ সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারবেন সেই সব বিষয়গুলো আসলে বিবেচনা করেই কিন্তু তাদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং মনোনয়ন যাদেরকে দেওয়া হবে না তাদেরকেও কিন্তু দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলন করেছেন, সেটি নিশ্চয়ই আপনি নিউজে দেখছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গত ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের পথ তৈরি হয়েছে সেই পথটি আসলে আরও সুসংহত হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয়, সেই বিজয় আরও চূড়ান্ত হবে এই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে। সব মিলিয়ে যদি বলি যে এখন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নারী সংসদ সদস্য প্রার্থী যারা সংরক্ষিত আসনের জন্য যারা প্রার্থিতা করবেন বা প্রত্যাশা করছেন তারা ভিড় করছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অসংখ্য মানুষ এখন অপেক্ষা করছে, যেহেতু ভিতরে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।